মাইরি, বউ তুমি এসব কি করছো খাতা কলম নিয়ে? স্বামী তুমি এসেছো? আসলে আমার মা বলেছে স্বামীর বাড়িতে গিয়ে হিসাব করে পা ফেলবি। তার জন্য এই দেখো সকাল থেকে কত হাঁটছি তা খাতাতে হিসাব করে রাখছি। ইরি মাইরি, ওরে বোকা বউ, এই হিসাব সেই হিসাব নয়। তোমার মা হিসাব করে পা ফেলা মানে বুঝে শুনে 7-5 ভেবে তারপর মন দিয়ে কাজ করতে বলেছে, বুঝেছো? হ্যাঁ বুঝেছি, তাহলে কি আর আমাকে হিসাব করে পা ফেলতে হবে না? আরে না, তোমাকে আর এভাবে হিসাব করে পা ফেলতে হবে না। ও বাবা, বাঁচলুম। জানো স্বামী, হিসাব করে পা ফেলা অনেক কষ্টের। হয়েছে হয়েছে, কথা না বাড়িয়ে এখন আমার জন্য খাবার নিয়ে এসো। আমার বড্ড ক্ষুধা লেগেছে, ক্ষুধার জ্বালায় পেটে একদম ইঁদুর দৌড়াচ্ছে। বলছো কি স্বামী, ইঁদুর দৌড়াচ্ছে? দাঁড়াও দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। স্বামী এই নাও, জলদি এই গ্লাসটার পানিগুলো খেয়ে পাকা করো তো। ইরি মাইরি, তোমার কাছে আমি খাবার চেয়েছি, পানি নয়। যাও তাড়াতাড়ি খাবার নিয়ে এসো, আগে খাবার খাবো তারপর পানি। আহা স্বামী, বেশি কথা বলো কেন? এই পানিতে ইঁদুর মারা বিষ মেশানো আছে। জলদি ভদ্র শিয়ালের মতো এই বিষ মেশানো পানি খেয়ে নাও, আর দেখবে পেটের ভিতর থেকে সব ইঁদুর মরে ভূত হয়ে গেছে। নাও নাও, দেরি করুন না তো। ইরি মাইরি, তুমি বিষ মিশানো পানি আমাকে খাওয়াতে যাচ্ছ? ওরে, এই পানি খেলে ইঁদুর নয়, সোজা আমি পরপারে চলে যাব। মাইরি, তাড়াতাড়ি ফেলে দাও ফেলে দাও, বোকার ঘরের বোকা রে। আমি তো তোমার ভালোর জন্যই বিষ মেশানো পানি এনেছিলাম, যাতে পেটে থাকা ইঁদুরগুলো মরে যায় আর তুমি শান্তি পাও। হায় হায় রে, এখন বোকা জুটেছে আমার কপালে। আরে আমি তো কথার কথা বলেছি, প্রচন্ড ক্ষুধা লেগেছে। বেশি বাড়াবাড়ি না করে জলদি খাবার নিয়ে এসো, নয়তো আজ একটা অঘটন ঘটিয়ে ফেলবো। মাইরি, আজকাল কারোই ভালো করতে নেই। যাচ্ছি খাবার আনতে, বসো তুমি। যত সব বোকা, মাথাটা দিল হট করে। তোমার মনে পড়লো বান্দা আমার আন্ধার মন, আদরে রাখিও বন্ধু, করিও যতন। তুমি বিনে শূন্য এখন, তুমি বিনে শূন্য এখন হৃদয় সিংহাসন, আদরে রাখিও বন্ধু, করিও যতন। আজ হেভি ইনকাম করেছি, বেশ কয়েকদিন হলো মাটির ব্যাংকে টাকা রাখি না। বউটাকেও আশেপাশে দেখতে পাচ্ছি না কোথাও, এই সুযোগে গিয়ে ব্যাংকে টাকাটা ফেলি। ওরে মাটির ব্যাংক, তুই আমার অমূল্য রতন, তোর কাছে টাকা জমিয়ে আমি একটা বড় বাড়ি করব। স্বামী, একা একা এখানে কি করছো? আর তোমার হাতে এটা কি? এই যা, বোকা বউটা দেখি ফেললো। না মানে আসলে মানে এটা অনেক মূল্যবান একটা জিনিস, বুঝেছো বউ? এটাতে কি আছে স্বামী? এটাতে এমন জিনিস আছে যা দিয়ে তুমি পৃথিবীর সবকিছু কিনে নিতে পারবে। যাও তো যাও, এবার আমার জন্য এক কাপ চা নিয়ে এসো তো। এক্ষুনি নিয়ে আসছি। না না, এখন এটাকে লুকাতে হবে, নয়তো বউ আবার আবল তাবল প্রশ্ন করে বসবে। এই শাড়ি নিবে, শাড়ি, জামদানি, বেনারসি, তাঁত শাড়ি। এসো এসো দিদি দাদা মামা মামি মাসি পিসি, শাড়ি নিয়ে যাও রং বেরঙের শাড়ি। এসো এসো, এই লাগবে শাড়ি। শাড়িওয়ালা এসেছে, আবার শাড়ি নিতেও ডাকছে। যাই, তাড়াতাড়ি গিয়ে একটা শাড়ি নিয়ে চলে আসি। এই শাড়িওয়ালা দাদা, এই যে দাদা দাঁড়াও, আমি একটা শাড়ি নিব। কি শাড়ি নিবি, জামদানি নাকি বেনারসি? বেনারসি নিব, আমাকে একটা লাল বেনারসি দেখাও তো। বাহ, বেনারসিটা তো অনেক সুন্দর, এটা নিব আমি। এটা আমাকে হেবি মানাবে। এটার দাম কত? বেশি না, মাত্র 5,000 টাকা। কি, এত টাকা? টাকা ছাড়া শাড়িটা দিবে নে? টাকা না দিলে বেনারসি শাড়ি পাবে না। যা টাকা নিয়ে আয়। আমার কাছে তো টাকা নেই, তবে আমার স্বামীর মূল্যবান একটা জিনিস আছে। তুমি চাইলে আমি তোমাকে ওটা দিতে পারি। মূল্যবান জিনিস? আনতো দেখি সেটা কি। দাঁড়াও, এক্ষুনি নিয়ে আসছি।
কোথায় যে রেখেছে স্বামী? কোথায় রেখেছে ওটা, কোথায় রেখেছে? এই তো পেয়েছি। এই নাও দাদা, মূল্যবান জিনিসটা। বাবা, এটা তো দেখছি মাটির ব্যাংক। এটা তো অনেক ভারী লাগছে। এটাতে মনে হয় অনেক টাকা আছে। যাক বাবা, এই বোকা শিয়ালিনীর কারণে আজ আমার হেভি লাভ হবে। হ্যাঁ শাড়িওয়ালা দাদা, এই মূল্যবান জিনিসটার বিনিময়ে তুমি আমাকে কয়টা শাড়ি দিবে? এটার দামে দুটো শাড়ি দিব, একটা লাল বেনারসি আর একটা জামদানি। এই নে শাড়ি দুটো। এবার আমি আসি বোন, আমার অনেক তাড়া আছে।